দেখেছেন দেখেছেন এই দেখুন লাড্ডু করছে, কাপিও এখান দিয়ে গরম মাছ আস্তে উপরের ওটা দিয়ে লাভ মেরেছে বেটা। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। আজকে একদমই ব্লগ রেকর্ড করার ইচ্ছা নেই, বাট তাও আই ডোন্ট নো আজকে কি রেকর্ড করবো। রেগুলার তো একই রকমই কাজ রেকর্ড করা হয়, বাট স্টার্ট করে দিয়েছি রেগুলার যেমনভাবে স্টার্ট করি। এইখানে পুচকেরা নিজেদের মধ্যে খেলছে, যজ্ঞু আছে, লাড্ডু আছে আর সাফি আছে। এই আমাদের লাড্ডুটা এখন বহুত দুষ্ট হয়েছে, এখন নিজের মতো সবার সাথে মারামারি করে খেলে। যেহেতু ও ছেলে তাই জন্য সবাইকে নিজের গরম দেখায় আর কি। দেখুন মুখটা দেখুন না বেটার। এই যজ্ঞু, লাড্ডু আর এইদিকে আছে সাফি। এই দাঁড়া, লাড্ডু মিডিলে থাকবে তাহলে দেখতে ভালো লাগবে। ঝগড়া না। এই যে তিনটের মধ্যে কোনটাকে আগে আমি কামড়াবো বলুন? তিনটের মধ্যে কোনটাকে আগে কামড়াবো? আগে জাগ্গুকে, এবার লাড্ডুকে। লাড্ডু আমায় কামড়ে দিয়েছে। না, লাড্ডু আমাকে কামড়াচ্ছে। এবার সাবিকে। এই তিনটেকে এইভাবে ধরে যদি চটকে দিই কেমন লাগবে বলুন? এবার নিলাম, এবার নিয়ে চটকে খাবো না। এই ঝগড়া দেখেছেন ব্যাটাগুলো? কামড়িটা দেখুন, কামড়া। এই দেখুন, এরা দুজন এখন বেস্ট ফ্রেন্ড, লাড্ডু আর জাগ্গু। খালি কামড়ি করে, মারামারি করে, খেলা করে। দেখেছেন কি খেলা এদের? সকাল সকাল কি মারামারি দেখুন। লাড্ডুটা কম যায় না, লাড্ডুটাও অনেক দুষ্ট। দেখেছেন এই দেখুন, লাড্ডু করছে, কাপিও এখান দিয়ে গরম মারছে, আর জাগ্গু তো ফরেই অল টাইম দুষ্টামি। চলো খেলো তোমরা তোমাদের মতো। ওদের মাও নামলো ওপর থেকে। ওই লাড্ডুটাকে পুরো লাড্ডুর মতো চটকে দেবো একদিন। এই সর দিকে লাড্ডুকে চটকাই একটু। জাগ্গু সর, লাড্ডু মাখা করি। পুচুক। লাড্ডু মাখা। হয়ে গেছে, লাড্ডু মাখা হয়ে গেছে। উঠোবার। বেচারা লাড্ডুকে দুজন মিলে চটকে লাড্ডু মাখা বানিয়ে দিচ্ছে। ছাড় বাবা ছাড়, লাড্ডু মাখা হয়ে যাবে। ছাড় লাড্ডু মাখা হয়ে যাবে। ছেড়ে দাও, আবার পরে চটকাবে। হ্যাঁ ছেড়ে দাও। বাহ, এই খেলা বন্ধ হলো। আবার সাফি দেখুন কি খেলতে গেছে। মা ওখানে ঘর পরিষ্কার করছে, ওইটা নিয়ে খেলতে গেছে। মানে ওদের একটা খেলার টপিক দরকার আর কি। লাড্ডুর সাথে খেলা হয়ে গেছে, এখন সাফি গিয়ে এইটা নিয়ে খেলছে। আবার পরে খেলবে। মা ঘর পরিষ্কার করছে, ঢুকে যাও। এই জাগ্গু ঢুকে গেছে। জাগ্গু না বেরো, তুই বেরো, ওকে খুব জ্বালাবে। তুই বেরো, তুমি থাকো, একা থাকো। এই সাফি, তুমি মাকে ডিস্টার্ব করবে, তুমিও আসো। পরে যাও, তুমিও তোমার ঘরে যাও। এই জাগ্গু তুই যা, সাফির সাথে থাক। বাহ, জল চেষ্টা পেয়ে গেছে গো খেলতে। এই তুই কি করবি? তুই বাইরে থাকবি? থাক। জানেন তো কালকে দিয়ে আবার কি হয়েছে? মিলকে একদম খেতে চাইছে না। ওকে খাইয়ে দিল, ও খাচ্ছে না। ওকে গ্যাসের ওষুধ খাওয়াতে হয়েছে। ওর মাঝে মধ্যে এরকম খালি পেট খারাপ হয়। কি জানি কি খায়, ছাদে গিয়ে উল্টো পাল্টা জিনিস খেয়ে নেয় আর পেট খারাপ হয়। 2 দিন আগেই ওকে স্যালাইন দিতে হয়েছিল, ইঞ্জেকশন দিতে হয়েছিল। আবার ওর শরীরটা এরকম খারাপ করেছে। ও রেস্টে থাকো। তো যাই, এখন গিয়ে ওয়ার্কআউট করে আসে। আজকে ব্যাকের ওয়ার্কআউট আছে। টাটা। সাফি পাগল হয়ে গেছে খেলার চক্করে। ব্যাটাদের খাবার দেওয়া হবে বলে কিছুক্ষণের জন্য ঢুকিয়ে রাখা হয়েছে। দেখুন ও ঢুকে থাকবে না, কি চেল্লায়। আর এখানে সাফি খোলা আছে, সাফিকে দেখে ও আরও রেগে যাচ্ছে। দেবে, দাঁড়া দেবে। কি হয়েছে সাফি? তুমি খোলা, বোনকে আটকে দিয়েছি। ভালো করেছি। কি হয়েছে সাফি? যাও মায়ের কাছে যাও, মা তোমাকে খাবার দেবে। হ্যাঁ যাও। বাবা কত কথা শোনে, মায়ের কাছে যেতে বলেছি চলে গেল। দেবে। ওঠে না নামও দেবে। দাঁড়াও, খাবারটা মাখুক তোমাদের। পেছনে টফি এখানে পুজো দিয়েছে আর এখানে টফি এসেছে। অন্য দিন মিল্কি এসে বসে থাকে, আজকে টফি এসেছে। কিন্তু একদম গিয়ে মুখ দিবি না, এইভাবে বসে থাকবি। গিয়ে আবার ফুক করে খাবি না। পুজো দেওয়া হবে তারপরে বাবা দেবে, ঠিক আছে? লাড্ডু বেটা ওপরে উঠতে শিখে গেছে না, যখন তখন উপরে ওঠে, যখন তখন নামে। নিজের ইচ্ছা মতো কাজ করে বেটা। লাড্ডু নাম, আয়। এই দেখ, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ আয়, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, সব থেকে বেশি আদর ওই পায়, সব থেকে বেশি অ্যাটেনশানও ওই পায়। দেখছেন একটু স্থির থাকবে না, খালি দাপিয়ে বেড়াবে। যাও খেলো। এখানে দেখুন ওষুধের কৌটোগুলো রাখা আছে, ঠিক আছে? ও ওষুধ এসে একা চেটে খাচ্ছে এখানে। ওদেরই ওষুধ এটা, ওদের ওষুধ, ওদের তেল, ওদের খাবার এখানে থাকে, তাই না? পাগল ছেলে, একটা পাগল ছেলে। একটু আগেই ও দুপুরে লাঞ্চ কমপ্লিট করলো। আয় নাম,
আস্তে, পুরো ওপরটা থেকে লাভ মেরেছে ও। যদি লাগে কি হবে রে? এই পুরো ওপরের ওটা দিয়ে লাভ মেরেছে বেটা। একটা সিঁড়ি টপকে টপকে নামে। লেগেছে লেগেছে মনে হচ্ছে নাকি? না কিছু খাচ্ছে কি মুখে দেখি, দাঁড়া। পাকা ছেলে একটা, কি দেখো মা মুখে, দেখো কি কি ঢুকেছে, দেখো দেখো দেখো। তুমি ধরো ধরে ধরো ওকে পেদাও। দুষ্টু ছেলে একটা, মুখটা খুলে দেখো, কিছু একটা আছে, মুখটা পুরো খুলে দেখো। ওই এত ছোট মুখ আমার আঙুল দিয়ে খুলতে হবে। এইভাবে ধরো, পুচুক করে খুলে দাও। এত সাহস কেন? তুই অত উঁচু দিয়ে লাভ মেরেছিস কি করে? তোর হাইটের থেকে লম্বা ছিল ওটা। লেগে গেলে কি হবে? মনে হচ্ছে গাল ধরে চটকে দিয়ে এইভাবে। গালে তো নেই কিছু, খালি চুলে ভরা। টেবিলে ওঠাবি না, কোনদিন টেবিল থেকে লাফ মেরে দেবে। হ্যাঁ, লাড্ডু ফেটে যাবে পুরো। বেল যেমন পচ করে পড়লে কদবেল ফেটে যায়, তেমন ফেটে যাবে তুমি। পুরো ছিটকে ছুটকে যাবে ফেটে। দেখো না দেখো না, দেখা দেখো না। কোনদিন নাম মেরে দেবে। পাগল ছেলে, মাংকি স্টেজে যাচ্ছে মনে হয় না, হালকা হালকা মুখটা একটু অন্যরকম হচ্ছে। বাবা নামিয়ে দাও ওকে, বহুত বহুত দুষ্টু। এই দেখো এ কোলে উঠবে বলে কি করছে। ধরে চটকে দাও, এইভাবে ধরো, এবার মুখটা ধরো, এবার কুচকুচু করে চটকাও, কুচকুচ কুচকুচু করে। পাগলিটা এখন খাটে উঠে শুয়েছে। কি হলো, আবার চলে এলি কেন? যা শুয়ে পড়, তোকে আমি ডাকিনি। যা শুয়ে পড়। শুয়ে পড়ে যাও, শুয়ে পড়ো, ওখানে গিয়ে শুয়ে পড়ে যাও। তো এখন বাজে দুপুর 4টে। এখন আমি যাচ্ছি আমার আর্ট স্টুডিওতে। অনেকদিন পর একটা আর্ট নিয়ে বসবো, একটা পেইড আর্ট ওয়ার্ক। সেই আর্টটা অ্যাকচুয়ালি অন্যরকম। অ্যাকচুয়ালি যে অর্ডার দিয়েছে তার বাবা অনেকদিন আগেই চলে গেছেন আর কি, মানে জীবিত নেই আর কি। আর ওনার মায়ের সাথে ওনার বাবার সেভাবে কোনো ফটো নেই। সো দুজনের আলাদা আলাদা ফটো দিয়েছে, ওই দুটো ফটোকে এক করে ড্রয়িং করব। দেখি কেমন কি হয়। এখন আমি ড্রয়িংটা নিয়ে বসবো 4টের সময়। ওই পুচকে তার চোখে ঘুম নেই, দেখুন ঘুমাচ্ছিল, কথা বলেছে, উঠে গেছে। আমার আর্ট স্টুডিওতে সাফিকে দেখালাম, ও বেডে শুয়েছিল, ঠিক আছে। ওখান দিয়ে চলে আসার সময় কি প্রচণ্ড পরিমাণে চেল্লাচ্ছিল। তো তাই জন্য ওকে উপরে নিয়ে এলাম, উপরে নিয়ে এসে উইকির সাথে রাখলাম। বাট ও উইকির সাথেও থাকবে না, এখানে আমার পেছন পেছনে ঘুরে যাচ্ছে খালি। আস্তে আস্তে যাও। হ্যাঁ, ওকে ওপরে পাঠালাম, ওপরে গিয়ে একটু খেলবো, উইকি আছে ওপরে। মাছগুলো সব এইদিকে এসে ওয়েট করছে, দেখুন খাবার খাবে বলে। দেখুন খাচ্ছে কীভাবে, লাফিয়ে লাফিয়ে খাচ্ছে বেটাগুলো। বন্ধুরা, আমি এতক্ষণ এই আর্টটা করছিলাম, এতখানি কমপ্লিট হয়েছে। ফেসটা কিছুটা এরকম লাগছে দেখতে। এর সাইডে আরেকটা ক্যারেক্টার হবে, ওটা এখনো বাকি আছে, শুধু হাতটা করেছি আমি। এই ক্যারেক্টারটা আমি কালকে করব। এইটুকুনি কাজ করতে অ্যাপ্রক্স 2.5 থেকে 3 ঘন্টা লাগলো, চুল আর এইটুকুনি জায়গা মিলিয়ে। সো চলুন, আজকের জন্য আর্টওয়ার্কটা আমি এইটুকুনিতেই সমাপ্ত করছি, দেন আবার কালকে নিয়ে বসবো। ধরো এখন বাজে রাত 8টা। অ্যাকচুয়ালি কয়েক মাস আগে আমার বার্থডে গেছিলো। সো বার্থডেতে আমরা 4 জন, আমি, আমার দাদা, কাকার ছেলে, আমার একটা বন্ধু আর একটা দাদা আছে, আমরা 4 জন মিলে যখন একজনের বার্থডে সেলিব্রেট হয়, আমি আগেরও কোনো ব্লগে দেখেছি, আমরা কেক কাটি আর কয়েকদিন পর আমাদের খাওয়ানো হয়। সো আমার ট্রিট দেওয়াটা বাকি রয়েছে। সো এখন আমরা 4 জন মিলে যাবো আর কি। রাত 8টা বাজে। একটা বন্ধু অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে কাজ করে, সো ওর সবসময় ছুটি হয় না। তো তাই জন্য এত লেট হয়ে গেছে, মিনিমাম কয়েক মাস, 6 মাসেরও উপর হয়ে গেছে ট্রিটটা দেওয়া হয়নি। সো আজকে সবাই মিলে দেখা করি, দেন দেখি কোথায় গিয়ে কী খাওয়া হয়। আজকের আর্টটা কতটা হলো কি আপনাদের দেখালাম। পুচকেরা বাইরে খেলছে। তো চলুন যাওয়া যাক, টাটা। সো এখন আমি বেরিয়ে গেছি, এখন বাজে 8:40। রাজুদা আর অমিতদা আসছে, 3 জন মিলে যাচ্ছে। তো আমরা এখানে শুভজিতের জন্য ওয়েট করছি, ও এখন রেস্টুরেন্ট দিয়ে এখানে আসবে। ওখানে রাজুদা আছে, অমিতদা আছে। বাট এই জায়গাটায় দেখুন, আমি এই গঙ্গার ধারে আমরা এখানে এসে ম্যাক্সিমাম টাইম কেক কাটি। আপনারা যদি অনেকদিন আগে দিয়ে আমার ব্লগ ফলো করেন তো জানেন, আমাদের বার্থডে সেলিব্রেট হলে এই জায়গাটায় আমরা কেক কাটি, স্পেশালি এই জায়গাটায়। বাট আজকে এই জায়গাটায় এসে দেখলাম, এখানে দেখুন কত কত কার্তিক ঠাকুর। এইখানে 3 জন, 2টো বড় একটা ছোট। আর এই জায়গাটায় দেখুন, বাবা রে কি অপূর্ব লাগছে না? পুরো মনে হচ্ছে ভিড় জমেছে ঠাকুরের। আরও আছে পেছনের দিকে, অন্ধকারের কারণে আমি ঠিক দেখাতে পাচ্ছি না। পুরো মেলা জমেছে দেখুন ঠাকুরের। দাদা তোর বিয়ে হোক, তোর বাড়িতেও ফেলবো আমি, 3টে কার্তিক ঠাকুর ফেলবো। সামনে বছর রাজার বাড়িতে আমরা এটা ফেলছি, ঠিক আছে? কথাটা এখানে মন রেকর্ড ক্যামেরার সামনে আমি বলছি। তাহলে তুই ভাইয়ের মুখটা দেখিয়ে দিই। ভাই আমাদের চলে এসছে, চলো এবার কোথায় যাবে এরা জানি না, বাট যাবো ওদের পেছন পেছন। এইখানে না 25শে ডিসেম্বর খুব সুন্দরভাবে আগের বছর ধরে সাজানো হচ্ছে, পুরো লাইটে ভরিয়ে দেয় আর কি। তাই জন্য দেখুন বাসের মাচা বাগাটা করে রেখেছে। আমরা আজ যাবো সম্রাটে, চলো। আচ্ছা, আমরা এখন সম্রাট রেস্টুরেন্টে আছি।
দাদারা এইখানে আছে। দাদা কি কি অর্ডার দিলি? মালাই কাবাব, পনির কুলচা, আমাদের কিমা নান একটা, আর একটা নতুন তন্দুরি চিকেন মশলা দেখলাম যেটা আর একটা আজকে সবজিদের জন্য স্পেশাল মাটন বিরিয়ানি একা খাবে সবজিত আজকে। ও বলছে আমার জ্বলছে, তাই তো? চিকেন মালাই কাবাব, তাই তো? পুরো মুখে দিলেই গলে গেল। ওরা দুজন কিমা নান খাবে আর তুমি মাটন বিরিয়ানি, তাই তো? তন্দুরি চিকেন মশলা। আহা, আমরা দুজন আর কি একটাই স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছি। কেন বারবার সালাডটাও লেবু দিয়ে চাট মশলা দিয়ে রেডি করে নিয়ে আসা হলো। মারাত্মক ভালো। বিরিয়ানিটা কেমন লাগছে ভাই? হ্যাঁ, ভালো, সিরিয়াসলি ভালো, মারাত্মক ভালো। তোদেরটা কেমন? খুব ভালো। একটু খেতে তো দে। ওহো, না এটাও বেশ, কুলচাটাও বেশ, চিকেন দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট। মালটা এত হারামি, ভার্জিন মহিতো, যে লাস্ট অব্দি মকটেল অর্ডার করেই ছাড়লো। তখন থেকে ভাই মকটেল খাও, মকটেল খাবে না তো। এবার নেক্সট ট্রিটটা হচ্ছে ওর। হ্যাঁ, এটা কি বলতো? নৌকোর দাঁড়। কেমন হলো ভাই? খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে রাত 10:30। তো বন্ধুরা বাড়িতে এসে আর সেভাবে কিছু রেকর্ড করা হয়নি। এখন বাজে রাত 1টা। এইখানে একজন আছে, দেখুন এখানে আছে সাফি। পুচকেরা সবাই ঘুমিয়ে পড়েছে, বাকি পুচকেরা আছে উপরে মায়ের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে ঘুমাচ্ছে। সো আগের দিনের লং ভ্লগে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম নিচ্ছি। আমি তানিয়ার মা। আমি তোমার ভিডিও দেখি, আমার নামটা লিখতে ভুলে গেছিলাম, তাই এই ভিডিওটায় লিখে দিলাম। আমার নাম অমৃতা দালাল। তোমার সব পুচকেদের আমার খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ দিদি। তানিয়াকেও খুবই ভালো রেখো। অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা, আপনাদের মধ্যে কয়েকজন কমেন্ট করছেন দাদা আমার নামটা নিও, বাট সাইডে কমেন্টে তোমরা তোমাদের নাম লিখছো না। সো নাম না লিখলে আমি কী করে বুঝবো? সো যারা চাও তাদের নামটা নিই, তারা কাইন্ডলি কমেন্টে নিজেদের নামটাও লিখো। আমার খুব লাড্ডুকে ভালো লাগে। আমার নাম তৃষা। হাই তৃষা, থ্যাংক ইউ ভেরি মাচ লাড্ডুকে ভালো লাগার জন্য। দাদা আমার নামটা নিও, আমি দিতিপ্রিয়া। হাই দিতিপ্রিয়া, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তানিশা রয় কমেন্ট করেছেন, হাই তানিশা, থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য। দাদা আমার ট্রফিকে খুব ভালো লাগে। আমার নাম সূর্য। হাই সূর্য, আমার নাম নিও, আমার নাম আরিয়া। আমার মিল্কিকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ আরিয়া, ফাইনালি কেউ বললো মিল্কিকে ভালো লাগে। আমার নাম ঋষিতা। হাই ঋষিতা, থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য। দাদা আমার নামটা নিও, আমার নাম ধৃতি। হাই ধৃতি, খুব সুন্দর নাম, ইউনিক একটা নাম। দাদা তুমি আমার নামটা নাও না, আমার নামটা নিও। আমার নাম রিয়াঙ্কা। আমারও 3টে পুচকে আছে, সন্টু, শুক্রু, ডুগি। কি সুন্দর সুন্দর নাম দিয়েছে, খুব সুন্দর নাম। প্লিজ দাদা আমার নামটা নিও। আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আরাত্রিকা, থ্যাংক ইউ আরাত্রিকা ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সো বন্ধুরা এখনও কতগুলো কমেন্ট আছে দেখুন। সো সবার নাম নিতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এবার যাদের নাম নেওয়া হয়নি তারা এই ভিডিওর নিচে কমেন্ট করো। নেক্সট লং ব্লগে কালকে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের মধ্যে কয়েকজনের নাম নেব। সাফি দেখুন এখানে কিভাবে ঘুমাচ্ছে, পা উপরের দিকে তুলে। চলুন বন্ধুরা, আবার দেখা হবে কালকে। টাটা।